দর্শক, আজকে শনিবার, দোয়াটা শুধু আমার সাথে একবার পড়ে যান। বিশ্বাস করেন, দায়িত্বের সাথে বলছি, আজকের শনিবারে আপনার এলাকায় যদি কোনো শিশু জন্ম নিয়ে থাকে, ওই শিশুর মতো আপনি হয়ে যাবেন। আপনার মধ্যে ওই শিশুর মধ্যে গুনাহের দিক থেকে কোনো তফাৎ থাকবে না। ওই শিশুও নিষ্পাপ, আপনিও নিষ্পাপ হয়ে যাবেন। এই দোয়াটা এতই অ্যাকশনে ভরপুর, এই দোয়াটা কোনো জেনাকারীও যদি পড়ে, তার জেনার গুনাহ পানি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন যে, বান্দা তুমি গুনাহ করো, আমি তোমাকে মাফ করব। তুমি গুনাহ করতে মজা পাও, আমি তোমাকে ক্ষমা করতে মজা পাই। তুমি গুনাহ না করলে ভালো লাগে না, আমার তোমাকে ক্ষমা না করলে ভালো লাগে না। তুমি গুনাহ করো, আমি তোমাকে মাফ করব। তাই আপনি কখনো এটা ভাববেন না যে আপনার গুনাহের কারণে আপনি শেষ, ধ্বংস, নিঃশেষ জাহান্নামী। না, এটা ভাবতে আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন, আপনাকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন যে, বান্দা তুমি সবসময় এটা ভাববা, শয়তান তুই আমাকে যতই জেনা করাস, যতই নামাজ থেকে দূরে রাখিস, যতই আমাকে বেপরদায় চলাস, আমার একজন মালিক আছেন, তিনি আমাকে মাফ করবেন, পাক করবেন, সাফ করবেন, নাজাত দিবেন প্রতিদিন, প্রতি সময়, প্রতিটা মুহূর্তে। এটা আল্লাহ তাআলা ভাবতে বলেছেন, এটা আপনাকে ব্রেইনে সেভ করতে বলেছেন। তাই কখনোই ভয় পাবেন না, ডর পাবেন না, মনের মধ্যে কখনোই হতাশা রাখবেন না। সবসময় বিশ্বাস, ভালোবাসা আল্লাহ তাআলার উপর রাখবেন এবং দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উজু করে পশ্চিমমুখী হয়ে নবীজির শানে একবার দুরূদ পড়ে দোয়াটা 10 বার পড়বেন, তারপর আবার নবীর শানে একবার দুরূদ পড়বেন। ব্যাস, গুনাহ মাফের আশায়, ক্ষমা পাওয়ার আশায় দোয়াটা যদি পাঠ করতে পারেন, আপনি জেনাকারী হলেও আপনার গুনাহ মাফ হবে। আপনি চোর হলেও, ডাকাত হলেও, আপনি হিংসুক হলেও, অহংকারী হলেও, আপনি বেনামাজি হলেও, যেই হন আপনি, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক, আপনি দোয়াটা পড়েছেন, এটাই যথেষ্ট আপনার গুনাহ মাফের জন্য। এখন আপনি কয় বছরের গুনাহগার, আপনি যুবক না বৃদ্ধ, বুড়া না অল্প বয়স্ক, আপনি কম গুনাহ করেছেন, কবিরা গুনাহ কয়টা আছে নাই, এগুলো কোনো ব্যাপারই না। মানে দোয়াটা যে পড়বে তার গুনাহ মাফ হবে, এটাই চূড়ান্ত কথা। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা ভিডিওটা দেখলেন, দিল থেকে দোয়াটা পাঠ করে যান। ইনশাআল্লাহ দায়িত্বের সাথে বলছি, আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না। আরশের মালিক আমার জবানের কথাগুলো রেকর্ড করছেন, তিনি কিন্তু আমাকে শাস্তি দিবেন আপনাকে ভুলভাল বুঝালে। তাই আমার এই জ্ঞান আছে যে আল্লাহ আমাকে শাস্তি দিবেন মিথ্যা বললে। তাই আমি মিথ্যা বলছি না। আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে দোয়াটা পাঠ করুন। আজকের এই শনিবারে আপনার গুনাহ মাফ হবে। যদি ভিডিওটা একটু ভালো লাগে আপনার, একটা লাইক করে যাবেন এবং কমেন্টে প্রত্যেকই আমিন লিখে যাবেন। লাইক না দিয়ে যাবেন না, কমেন্টে আমিন না লিখে যাবেন না, অনুরোধ করছি।